এই মুহূর্তে নীলফামারীর জলঢাকায় আছেন রিপোর্টার নাজমুল ইসলাম নিশাত। সরাসরি যাচ্ছি তার কাছে। আমি এই মুহূর্তে রয়েছে মেহেরুন চৌধুরীর গ্রামের বাড়িতে, নীলফামারীর জলঢাকা উপজেলার বগুলাগাড়ি গ্রামে, এবং কিছুক্ষণের মধ্যেই তার মরদেহ এখানে এসে পৌঁছাবে আমরা যতটুকু জেনেছি, এবং 3:30টার পর জানাজা অনুষ্ঠিত হবে। এবং ইতিমধ্যে আমরা দেখছি যে সাধারণ গ্রামের মানুষ থেকে শুরু করে মেহেরুন চৌধুরীর বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজন তারা কিন্তু হলো যে তার যে গ্রামের বাড়ি সেখানে এসছেন এবং সবাই কিন্তু অপেক্ষা করছেন। আপনাকে একটু জানিয়ে রাখি, মেহেরুন চৌধুরীর শৈশব কৈশোর ঢাকাতে কাটলেও তার কিন্তু গ্রামের মানুষদের সাথে অন্যরকম একটি হৃদ্যতা ছিল, এবং তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাতিজা হবার পরও সাধারণ মানুষ যেটি জানিয়েছেন, উনি সাধারণ মানুষদের যে কোনো ধরনের বিপদ আপদে সবসময় পাশে থাকতেন এবং এক ধরনের নির্লোভ নিরহংকার মানুষ ছিলেন তিনি। এবং গ্রামের মানুষ যখনই যে কোনো ধরনের বিপদ আপদে তিনি কিন্তু তার পাশে থাকতেন। আপনি দেখছেন যে ইতিমধ্যেই গ্রামের মানুষ থেকে শুরু করে তাদের আত্মীয় স্বজন সবাই কিন্তু এসে পৌঁছতে তার বাড়িতে। আমরা একটু কথা বলবো মেহেরুন চৌধুরীর এক বন্ধুর সাথে। মেহেরুন চৌধুরী আপনার বন্ধু ছিল, আসলে ব্যক্তি হিসেবে উনি কেমন ছিলেন এবং শিক্ষক হিসেবে তার যে আত্মদায়ক সেটি এক ধরনের অনুপ্রেরণাদায়ক কিনা? অবশ্যই অনুপ্রেরণাদায়ক, এবং মেহেরুন চৌধুরী আমাদের সবার 95-এর বন্ধু ছিল, এবং আমরা ওতপ্রোতভাবে একসময় আমাদের বিভিন্ন অনুষ্ঠানেও আমরা তার সঙ্গে মেলামেশা করেছি। এবং অত্যন্ত একজন, আমি আজকে যেটা বলবো যে আসলে সে শিক্ষক হিসেবে নয়, আজকে যোদ্ধা হিসেবেই তাকে আমি গণ্য করব, যে সে একজন যোদ্ধা ছিল। শুধুমাত্র পুঁথিগত বিদ্যায় সে বাচ্চাদেরকে শিক্ষিত করেছে বিষয়টা এরকম নয়, সে আজকে দেখিয়ে দিয়েছে যে মানবতা কাকে বলে। এবং বাচ্চাদের, আমরা এতদিন যেটা জানতাম যে মা হচ্ছে মমতাময়ী, তো আমরা আজকে থেকে হয়তোবা আমাদের এই ভীষণটা পাল্টে যাবে যে শুধুমাত্র মা না, একজন শিক্ষিকাও মমতাময়ী একজন শিক্ষিকা হতে পারে। সারা বাংলাদেশে মেহেরুন একজনে আসবে আমার ধারণা, এবং সারা বাংলাদেশের সকল শিক্ষক এবং শিক্ষিকাদের অনুকরণ হয়ে থাকবে মেহেরুন। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন মেহেরুনের একজন বন্ধু যেটি বলছেন যে একজন শিক্ষক যে অনুকরণীয় হতে পারে, এবং আমরা যতটুকু জেনেছি তিনি যখন যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হয় তিনি কিন্তু আহত হননি। তিনি চাইলে কিন্তু প্রাণে বেঁচে যেতে পারতেন, কিন্তু শিক্ষার্থীদের বাঁচানোর জন্য তিনি কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে হলেও তিনি কিন্তু আসলে বাচ্চাদের কিন্তু বাঁচিয়েছেন। আমরা একটু একজন শিক্ষকের সাথে একটু কথা বলবো। আপনি যে একজন শিক্ষক, শিক্ষক হিসেবে একজন শিক্ষকের যে আত্মত্যাগ, এটি আপনি কিভাবে মূল্যায়ন করছেন? ধন্যবাদ। আসলে আমরা শিক্ষক হিসেবে গর্বিত ফিল করছি এই কারণে যে একজন শিক্ষক নিজের জীবনকে বাজি রেখে 20 থেকে 25 জন শিশুকে উদ্ধার করে যে আত্মহতি দিল, এটা সত্যিই প্রশংসার দাবিদার, এবং আমরা শিক্ষক হিসেবে গর্ববোধ করছি। আর উনি একজন, আমার জানা মতে যে উনি একজন খুব ভালো মানুষ ছিলেন। আমরা এলাকার মানুষ হিসেবে ওনার জন্য দোয়া করব, উনি যেন পরকালে মুক্তি লাভ করেন। এবং আমরা আমাদের সমাজে একটা প্রচলিত ধারণা আছে যে শুধু মা বাবারাই শুধু বাচ্চাদের জন্য টেক কেয়ার করে, অনেক কিছুই করে, কিন্তু আসলে আমরা শিক্ষকরাই যে জীবন বাজি রেখে বাচ্চাদের জন্য অনেক কিছু করতে পারি, তার একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে এই মেহেরুন চৌধুরী। আমরা ওনার জন্য সবাই দোয়া করব, এই কামনাই করছি। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন এখানকার যারা জানাজায় অংশ নিতে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন, শিক্ষক থেকে শুরু করে আত্মীয় স্বজন, সাধারণ মানুষ, তারা কিন্তু সবাই একটি কথাই বলছেন যে মেহেরুন চৌধুরী কিন্তু একজন যোদ্ধা এবং একজন যে দৃষ্টান্ত শিক্ষক হিসেবে সেটি কিন্তু তিনি রেখে গেলেন। এবং বলা যায় যে তার যে আত্মত্যাগ, এই আত্মত্যাগের মধ্য দিয়ে শিক্ষক সমাজ মূলত এক ধরনের অনুপ্রেরণা এবং দৃষ্টান্ত হয়ে থাকবে। ইতিমধ্যেই আমরা জেনেছি যে কিছুক্ষণের মধ্যেই তার যে লাশবাহী গাড়ি সেটি এসে পৌঁছাবে এবং 3:30টার পর মূলত জানাজা অনুষ্ঠিত হবে। আপনি দেখছেন যে বগুলাগাড়ি গ্রাম ছাড়াও আশপাশের ইউনিয়ন থেকে সহস্রাধিক মানুষ কিন্তু এই জানাজায় অংশ নিতে এসছেন। বিশেষ করে পাশের জেলা নীলফামারী, ডোমার উপজেলা এবং রংপুর থেকেও কিন্তু অনেকে এসছেন এই জানাজায় অংশ নিতে। আমরা একটু আরেকজনের সাথে একটু কথা বলে নিতে চাই। আপনি তো জানাজায় অংশ নিতে এসছেন, এই যে মেহেরুনের যে আত্মত্যাগ কিংবা এটি আপনি কিভাবে মূল্যায়ন করছেন? আপনার এলাকারই তো উনি মানুষ। জি, ধন্যবাদ। মেহেরুন চৌধুরী যে অনুকরণ করে সৃষ্টি করে দিয়ে গেল, এটা আমাদের শিক্ষক সমাজ তথা যারা গার্জিয়ান, সাধারণ মানুষ
সবাই আমরা এখান থেকে অনুপ্রাণিত হব আগামীতে, যে উনি যে 20-25 জন স্টুডেন্টকে বাঁচালো নিজের জীবনের বিনিময়ে। আল্লাহ ওনাকে বেহেশতে বাসী করুক। ধন্যবাদ। আপনারা শুনছিলেন যে তারা যেটি বলছেন এবং যারা জানাজা অংশ নিতে এসছেন, মেহেরুন চৌধুরী শুধু একজন শিক্ষকই নয়, তিনি একজন যোদ্ধা হিসেবে বেঁচে থাকবেন আগামীর বাংলাদেশে এবং গোটা শিক্ষক সমাজের জন্য তিনি একজন অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবেন। আপনাকে জানিয়ে রাখি, তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাতিজি এবং একই সাথে তারেক রহমানের আপন চাচাতো বোন, কিন্তু তারপরও তার যে চলাফেরা, গ্রামের মানুষদের সাথে তার যে সম্পর্ক, সেটি কিন্তু ছিল একদম নিরহংকার বলা যেতে পারে। গ্রামের মানুষ যেটি বলছেন, আপনি দেখছেন ইতিমধ্যে অনেক সাধারণ মানুষ কিন্তু এসছেন মেহেরুন চৌধুরীকে একবার শুধু দেখবার জন্য। আপনি দেখছেন বিভিন্ন ধরনের বয়োবৃদ্ধ থেকে শুরু করে শিশু, সাধারণ দিনমজুর, তারাও কিন্তু অপেক্ষা করছেন মেহেরুন চৌধুরীকে এক নজর দেখবার জন্য। এবং তারা যেটি বলছেন যে তাদের বিপদে আপদে এক ধরনের অভিভাবক হিসেবে ছিলেন যে মেহেরুন চৌধুরী। আজকে যে তার শেষ বিদায়, এই বিদায় তাদের জন্য চরম ব্যথিত করছে তাদের। এবং সবকিছু মিলে আমার কাছে এই ছিল মেহেরুন চৌধুরীর গ্রামের যে বাড়ি, নীলফামারীর জলঢাকার বগলাগাড়ি থেকে। নীলফামারী থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী নাজমুল ইসলাম নিশাত।